নবী চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতো, আহারে আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি রহমাতুল লিল আলামিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা যেদিন ইন্তেকাল করেছিল, ওই দিন সকালবেলায় এমন একটা ঘটনা ঘটেছিল যা জানবার পরে আশ্চর্য হয়ে যাবেন, শুনবার পরে চোখের পানি রাখতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে প্রবেশ করতেন। ঘরে ঢুকেই দেখতেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে বসা, হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে। হযরত আলী হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করিয়া দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজকার করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। আলী অবাক হয়ে গেল, কি রে, আমি ফাতেমাকে ঘরে রাখিয়া গেলাম, এখন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই। প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকেই দেখি ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, তাসবিহ তাহলিল আদায় করে। আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী ঘরটা তন্ন তন্ন করিয়া তালাশ শুরু করে দিল। ফাতেমার ঘরটা এখনো পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছে, মসজিদে নববী থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এমন একটা হাজি নাই যেই হাজি ফাতেমার বাড়ি দেখলে চোখের পানি সারিয়া কান্না করে না। যদি বলে হাজি ফাতেমার ঘর দেখিয়া কেন কান্না করেন, হাজি বলে হুজুর এই তো সে খাতুনে জান্নাত ফাতেমার ঘর। খাতুনে জান্নাত ফাতেমা জান্নাত রমণীদের সর্দারিনী, ওই ফাতেমা এই ঘরে কেমনে থাকতো আর এই ঘরে থাকিয়া কেমনে কেমনে ইবাদত বندگی করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ শুরু করে দিল। তালাশ করিয়া করিয়া তাকাইয়া দেখে রান্নাঘরে রান্না বসাইয়া দিল। হযরত আলী আশ্চর্য হয়ে গেল, কি রে ফাতেমা, সকাল বেলায় রান্না বসাইয়া দিলা, কোনদিন এত সকাল বেলা রান্না বান্না বসাও না, প্রতিদিন ফজরে নামাজ পড়িয়া ঘরে ঢুকেই দেখি কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, তাসবিহ তাহলিল আদায় করো। আজকে কোরআন তেলাওয়াত করো না, জিকির আজকার করো না, কারণটা কি আমারে বলো। আলী বলে, ফাতেমা এমনিই তো তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর দেখিয়া গেলাম, এই জ্বর নিয়ে সকালবেলা রান্না বান্না কেন বসাইছো? আজকে রান্নাটা একটু ভিন্ন দেখা যায়। এত বিশাল বড় আটার খামিরা বানাইলো, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে, ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলো। আলী আশ্চর্য হয়ে গেল, কি রে ফাতেমা, প্রতিদিন সকালবেলা এই সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকো, আজকে সকালবেলা এমন রান্না বান্না বসাইছো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আলীর হাত দুইটা জড়াইয়া ধরিয়া বলে, ওগো আমার স্বামী, আমি কয়েকটা কথা আপনারে বলতে চাই, আমার কথাগুলো আপনি রাখবেন কিনা বলেন। আলী বলে, কি কথা বলো? ও আলী, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, আমার বুঝতে সমস্যা হয় নাই। কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখেছি রহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুকলেন, আমার ঘরে প্রবেশ করিয়া কি যেন তালাশ করতেছিলেন। কিছুক্ষণ পরে যখন আমার আব্বা যান তালাশ করিয়া না পাইয়া চলিয়া যায়, আমি দৌড়াইয়া গিয়ে বললাম, বাবা আমার ঘরে আপনি কি তালাশ করতেছিলেন? আপনি মনক্ষুণ্ণ অবস্থা কেন চলিয়া যান? আপনার মনটা কেন খারাপ আমারে বলেন। আমার আব্বা জান রহমাতুল লিল আলামিন আমারে বলল, মা আমি তো তোরই তালাশ করতেছিলাম রে মা। আব্বা জান আমারে কেন তালাশ করতেছিলেন? ও ফাতেমা, কলিজা টুকরা কন্যা আমার, আজকে এমন একটা সংবাদ আমি তোমারে দিব রে মা, যে সংবাদটা শুনবার পরে চোখের পানি সারিয়া কান্না করবা না, এই সংবাদটা শুনবার পরে কিন্তু মন খারাপ করবা না। ফাতেমা বলল, আব্বাজান বলেন, শুনবার পরে আমি মন খারাপ করব না, কাঁদবো না। বলে, ফাতেমা আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবার সাথে। আলী এই সংবাদটা দেওয়ার পরে আমার আব্বাজান চলিয়া যায়, আমার বুঝতে কষ্ট হয় নাই। আজকে আমার শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আমি সাহারি খাইছি আপনার সাথে, ইফতার করব আমার বাবা রহমাতুল লিল আলামিনের সাথে। ওগো আলী, আপনি আমারে মাফ করিয়া দেন, সেই ছোট্টবেলা আমি আপনার সংসারে আইছি,
আমার আব্বা জান আপনার হাতের মধ্যে সেই ছোট্টবেলা আমারে তুলিয়া দিছে। আলী গো, আমি যদি কোনো ভুল ভ্রান্তি করিয়া থাকি আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইলা? যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। এবার আলী গো, ফাতেমা বলে আলী আপনি ভালো করে জানেন আমি আপনার রুটি বানাইয়া খাওয়াইতে বড় পছন্দ করতাম। আমি যখন মরিয়া যাব আমার ঘরে 1 সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না। হাসান হুসাইন না খায়া থাকবে, আপনি না খায়া থাকবেন, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, রুটি বানাইয়া দিয়া যাব। শুকাইয়া শুকাইয়া হাসান হুসাইনকে নিয়ে আপনিও খাইতে পারবেন, হাসান হুসাইনও খাইতে পারবে। আলী বলে ফাতেমা বুঝলাম, এত বড় পুরাতন কাপড় সুপুর কেন নামাইলা? ফাতেমা বলে আলী আজকে আমার শেষ দিন, আজকে আমি মরিয়া যাব। আমি আপনার কাপড় চোপড় দৌত করতে বড় ভালোবাসতাম, আপনার কাপড় চোপড় দৌত করতে বড় পছন্দ করতাম। জীবনে আর আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না। এই জন্য আজকে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইলাম, জনমের মতো সব কাপড় চোপড় গুলো দৌত করিয়ে দিয়া যায়। আলীও কান্দে, ফাতেমাও কান্নাকাটি শুরু করিয়ে দিল। হঠাৎ করে হাসান হুসাইন কান্নার আওয়াজ শুনে দৌড়াইয়া চলে এলো। হাসান হুসাইন এসে বলে মা, চোখের পানি গুলো সারিয়া কেন কান্দো? ফাতেমা বড় বুদ্ধিমতী। ফাতেমা মনে মনে চিন্তা করে আমার ইন্তেকালের সংবাদ সন্তানদেরকে দিই, আমার সন্তানগুলো সহ্য করতে পারবে না। এই জন্য ফাতেমা বুদ্ধি খাটাইয়া বলল, রে সন্তানেরা যা যা তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়া কথা বল। কিতাবের মধ্যে আছে হাসান হুসাইন যখন নবীর রওজা পাকের সামনে গিয়ে সালাম দিত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় থাইকা যেমন কথা বলতো, রওজা শরীফ থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন পয়গম্বর রওজা পাকের সামনে চলে গেল। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী আলী থেকে জন্মের মতো বিদায় নেয়। আলী সেই ছোট্টবেলা আপনার সংসারে আসছি, ভুলভ্রান্তি করিয়া থাকলে আপনি আমারে মাফ করিয়া দেন। আলী বলে ফাতেমা তুমি কোনো অন্যায় করো নাই, তুমি কোনো ভুল করো নাই। এইবার আলী বলে ও ফাতেমা আমি ভুল করলাম, আমারে মাফ করিয়া দিও। ফাতেমাই কয় না না, বিবিদের কাছে স্বামীর কোনো ভুল নাই, ও আলী আপনি আমারে মাফ করিয়া দেন। ফাতেমা বলে যাও যাও, তোমারে আমি মাফ করিয়া দিলাম, তোমার অন্যায় নাই, তারপর বারবার বলছো মাফ করিয়া দিলাম। আলী বলে ফাতেমা বলে ও আলী সেই ছোট্টবেলা আপনার সংসারে আইছি, ভালো একটা কাপড় আমি আপনার কাছে চাই নাই, ভালো একটা শাড়ি আমি আপনার কাছে চাই নাই, একজোড়া ভালো গহনা আমি আপনার কাছে চাই নাই। এমন সময় গেছে 3 দিন ধরিয়ে না খেয়েছিলাম, এমন সময় গেছে 7 দিন পর্যন্ত না খেয়েছিলাম, এমন সময় গেছে 15 দিন পর্যন্ত না খেয়েছিলাম, এমন সময় গেছে 1 মাস পর্যন্ত শুধু পানি আর খেজুর খেয়েছিলাম। আলী এরপরও আপনার উপরে কোনো অভিযোগ করি নাই। আজকে আমি মরিয়া যাব, আজকে আমার শেষ দিন গো আলী, আমি আপনার কাছে 2টা জিনিস চাবো গো আলী, আমার 2টা জিনিস আপনি আমার চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে রে ফাতেমা জীবনে কোনোদিন তুমি কোনো কিছু চাও নাই, এত কিছু বলতাম বারবার কিছু চাও, তারপর চাইতা না, আজকে ইন্তেকালের সময় 2টা জিনিস চাইবা আমি পূরণ করব। বলো আলী আমার 1 নাম্বার চাওয়া, আমি যখন মরিয়া যাব আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন, ময়দানে নিবেন না, প্রকাশ্যে আমার লাশটা দাফন করবেন না। কেন রে ফাতেমা, নবীজির কলিজার টুকরা কন্যা রে ফাতেমা, তোমার ইন্তেকালের সংবাদ শুনবার পরে এই গোটা মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যাবে। এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে, কেন না করতেছো? ফাতেমা বলে আলী সারা জনম ভর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই, আমার লাশটা নিয়ে যদি আপনি ময়দানে যান, যারা জীবনে না দেখছে তারাও আমার লাশটা দেখবে, দেখিয়ে অনুমান করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, কতটুকু চওড়া ছিল। না না, আমার লাশটা নিয়ে আপনি ময়দানে যাবেন না রে আলী, আমার লাশটা আপনি সবার সামনে নিবেন না, গোপনে আমার লাশটা দাফন করিয়া দিবেন। আলী বলে ফাতেমা যাও যাও, তোমার 1 নাম্বার কথা আমি রাখবো। রে ফাতেমা তোমার 2 নাম্বার কথাটা আমারে বলো। আলী আমার 2 নাম্বার কথা হলো, ও আলী আমি জানি আপনি যুবক মানুষ, আমি যখন মরিয়া যাব আপনার বিবির প্রয়োজন আছে, আপনার খেদমতের প্রয়োজন আছে। ও আলী
আপনি দ্বিতীয় বিবি গ্রহণ করবেন, বিয়ে করবেন, কোনো আপত্তি নাই। আলী আপনি দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাবেন, আমার কোনো আপত্তি নাই। আলী আপনি ভালো করিয়া জানেন আমি হাসান হোসেনকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। জন্মের পর থেকে দুইটা সন্তানকে বুকের দুই পাশে নিয়ে ঘুমাইতাম। ওগো আলী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি ওই অন্ধকার কবরে চলে যাব, কিছুদিন পরে আপনি একটা বিয়ে করিয়ে নতুন বিবিরে নিয়ে পাশের ঘরে ঘুমাবেন। আর পাশের ঘরে আমার কলিজার দুইটা সন্তান হাসান আর হোসেন গভীর রাত্রে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কানবে। একবার আর একবার গলার মধ্যে দরিয়া বলবে ভাই মা অন্ধকার কবরে আমাদের বড় ভয় লাগে, আমাদের বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়। আলী গো আমার কলিজা টুকরা দুইটা সন্তান যখন গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কানবে, আমি মা ফাতেমা সহ্য করতে পারবো না। আলী আপনি আমার ওয়াদা দিবেন আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, কোনো আপত্তি নাই, বিবির সাথে ঘুমাবেন, কোনো আপত্তি নাই। ও আলী অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তানকে বুকে নিয়ে ঘুমাবেন। আলী বলে ফাতেমা হাসান হোসেনকে শুধু তোমার সন্তান, আমার কি সন্তান না? ওই দিকে হাসান হোসেন নানা রওজা পাকের সামনে কথা বলে। আল্লাহর রাসূল হাসান হোসেনকে বলে রে হাসান হোসেন তাড়াতাড়ি বাড়িতে যা, আজ আর কথা বলা লাগবে না। কেন না কেন কথা বলবেন না, রাগ করেছেন নাকি বলেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন না না আমি রাগ করি নাই। ও রাহমাতুল লিল আলামিন তাহলে কেন কথা বলবেন না? আল্লাহর পয়গম্বর বলে রে হাসান হোসেন কলিজার টুকরা নাতিরা আমার তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়ে ভালো করে দেখ, আর দেখতে পারবি না জনমের মতো মায়ের গিয়ে ভালো করে দেখ, মা থেকে আদর নিয়ে নি। বলে না না কি হয়েছে? বলে তোদের মা আজকে আমার কাছে জন্মের মতো চলে আসবে। এই কথাটা বলতে দেরি মাথার মধ্যে যেন আসমানটা ভাঙিয়া পড়ল, দুই ভাই জমিনের মধ্যে ঠাস করিয়া পড়িয়া গেল, গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কান্দে। এক ভাই আরেক ভাইকে বলে ভাই না না কি শোনাইল রে, আমাদের মা নাকি আজকে চলিয়া যাবে। মা যদি চলিয়া যায় কারে আমরা মা বলিয়া ডাকবো, কার বুকে দূরে আমরা ঘুমাবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? দুঃখের সময় কে সান্ত্বনা দিবে? গোসল দিয়া কি আমাদেরকে তৈল মালিশ করিয়া দিবে? নতুন জামা পড়াইয়া কে মসজিদের মধ্যে নামাজ পড়বার জন্য পাঠাবে? দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া করিয়া কান্দে। কিছুক্ষণ পর দুই ভাই উঠিয়া দৌড়াইয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে। গিয়ে বলে মা সত্য কথা কেন গোপন করছো রে মা? না না সব সত্য কথা বলিয়া দিছে। কি সত্য? বলে আজকে নাকি তুমি আমাদেরকে রাখিয়া চলিয়া যাইবা। ও মা তুমি না ভালো করিয়া জানো তুমি আমাদেরকে খাবার খাওয়াইয়া দিতা, তুমি চলে গেলে কে আমাদেরকে ক্ষুধা লাগলে খাবার খাওয়াবে? কে আমাদেরকে গোসল দিয়া তৈল মালিশ করিয়া দিবে? কে আমাদেরকে নতুন জামা পরাইয়া নানার মসজিদে নামাজ পড়বার জন্য আমাদেরকে পাঠাবে? রাতের বেলা কার বুকের মধ্যে ধরি আমরা ঘুমাবো? ফাতেমার কলিজা যেন ফাটিয়া যায়। সন্তানদেরকে কি বুঝ দিবে? ফাতেমার বুক ফাটিয়া যায়। আজকে কিছুক্ষণ পর আবার ইন্তেকাল হয়ে যাবে, সন্তানদেরকে কি বুঝ দিবে? ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হুসাইনও কান্দে। আলীর হাতটা ধরিয়া হাসান হুসাইনকে আলীর হাতের মধ্যে তুলিয়া দিয়া বলে আলী আমার যাওয়ার সময় শেষ হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার ইন্তেকাল হয়ে গেল। হযরত আলী, হযরত হাসান হুসাইন চোখের পানিগুলো সারিয়া কাঁদে। গভীর রাত হয়ে গেল। ফাতেমা তো বলিয়া গেল আমার লাশটা গোপনে দাফন করবেন, কিন্তু আর একজন লোকের তো প্রয়োজন। খাটিয়ার চার পায়া, একদিকে হযরত আলী ধরলেন, আরেকদিকে হাসান ধরলেন, আরেকদিকে হুসাইন ধরলেন, কিন্তু আরেক দিক তো খালি কে ধরবে? হযরত আলী বড় টেনশনে আছে, আমাদের ঘরে তো আর কোনো লোক নাই, কে ধরবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকের সামনে ঘুমাইতো।
হযরত আবু যরের কোনো ঘর নাই, বাড়ি নাই, আল্লাহর নবীর রওজা পাকের সামনে ঘুমাইতো। হযরত আবু যর গিফারি এমন একটা সাহাবী, হযরত আবু যর গিফারি খাদেমে খৈরুল বাশার, খিদমতों में जिंदगी भर न बनाया अपना घर, খিদমতों में जिंदगी भर न बनाया अपना घर। হযরত আবু যর গিফারি এমন একজন সাহাবী, আল্লাহর নবীর খিদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার পর্যন্ত সময় পায় নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকের সামনে ঘুমায়া আছে, স্বপ্ন দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাইকা বলতেছে, রে আবু যর তুমি আরামে ঘুমাও, আর আমার ফাতেমার ঘরে কান্নার রল, যা যা আমার ফাতেমার লাশের খাটিয়া গিয়া বহন কর। আবু যর গিফারি লাফ দিয়ে ঘুম থেকে জাগলো, দৌড়াইয়া দরজার মধ্যে নক করিয়া বলে, আলী দরজা খোলো। আলী বলে, মান আনতা, কে তুমি? আনা আবু যর গিফারি। আবু যর এত রাতে আমার ঘরে কেন আসলা? আমি আসি নাই রে আলী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? আলী ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য। হযরত আলী বলে, আয় আয়, অবশ্যই আল্লাহর পয়গম্বর তোমারে পাঠাইছে, নতুবা তুমি জানো কেমনে? চারজনে খাটে আর পায়া দরিয়া দূরে কবর দেশে নিয়ে যায়, জান্নাতুল বাকির মধ্যে কবর করিয়ে হযরত আবু যর গিফারি কবরকে লক্ষ্য করে বলে, হে কবর, জানো তা কাকে তোমার বুকের মধ্যে আজকে রাখতেছি? হাজি উম্মুল হাসনাইন, হাসান হুসাইনের মা, হাজিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই হলো জান্নাতের সর্দারিনী ফাতেমা, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী। ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেয়, ফাতেমার যে আনন্দ দেয় আমি নবীকে আনন্দ দেয়। জানো কারে রাখতেছি? হাজি উম্মুল হাসনাইন, হাসান হুসাইনের মা। কোন হাসান কোন হুসাইন? যাদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। সাবধান, বিনতু রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাকে রাখতেছি। কবর থেকে জবাব আসলো, হে আবু যর, লম্বা ভাষণ দিও না, শোনো, আমি কোনো বংশ পরিচয় চিনি না, আমার কাছে বংশ পরিচয় চলে না, আমার কাছে শিক্ষকতা যোগ্যতা চলে না, টাকার গরম চলে না, আমি শুধু চিনি ঈমান আর আমল। যার আমল ভালো আমি তার সাথে ভালো ব্যবহার করব, যার ঈমান ভালো সুন্দর ব্যবহার করব। অতএব আমার কাছে বংশ পরিচয় চিনে না, চলে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য বেশি বেশি নেক আমল করতে হবে, বেশি বেশি ভালো ভালো কাজ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজের হিসাব ছাড়া এক কদমও নড়তে পারবেন না। হে বন্ধু, কান খাড়া করে শুনেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপর মৃত্যুর সময় মৃত্যুর ভয়ে কান্না করেছে, এরপর চোখের পানি সারিয়া কান্না করেছে। আর আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের কেমন তওবা করা উচিত? এই জন্য আসুন বেশি বেশি তওবা করি, চোখের পানি সারিয়া কান্দি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। নতুবা একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, জাহান্নাম ছাড়া কিন্তু আমাদের উপায় নাই। একটা গুনাহ নিয়ে যদি কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কবরে সাপ বিচ্ছুর কামড় খেতে হবে। এই জন্য আসুন আমরা তওবা করি, চোখের পানি সারিয়া কান্দি, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা